আজকে আলোচনার হেডলাইন দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ব্যর্থ হওয়া চলবে না। কারণ আমরা দেখেছি যে আপনি যদি শুধু এখন না, বর্তমান প্রেক্ষাপটে না, আপনি যদি অতীতের ইতিহাসও দেখেন, যখন আওয়ামী লীগ বিপদগ্রস্ত হয়েছে, যখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হয়েছে, তখন বাংলাদেশ বিপদে পড়েছে। আবার যখন আওয়ামী লীগ জেগে উঠেছে, তখন বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ দুটি পরস্পর সমার্থক শব্দ, একে অপরের পরিপূরক। কারণ এই বাংলাদেশটির জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই দেশকে কেউ বেশি ভালোবাসে না, এবং এই দেশকে কেউ বেশি দিতে পারে না, এবং এই দেশের উন্নয়নে এর চেয়ে বড় ভূমিকা কেউ রাখতে পারে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি ব্যর্থ হয়, তাহলে দেশ ব্যর্থ হবে। তাই দেশের প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগকে সফল হতে হবে। আপনারা দেখেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই দেশটিকে স্বাধীন করেছে। আবার ৭৫-এ যখন বঙ্গবন্ধুকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়, তখন বাংলাদেশ কিন্তু একটি খাদের কিনারায় গিয়েছিল। সেই খাদের কিনারা থেকে দীর্ঘ পথ পরিক্রমায় আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দলটির হাল ধরে, তখন বাংলাদেশ আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে। তারই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন বাংলাদেশ আবার উন্নয়নের এবং সঠিক ট্র্যাকে চলে আসে। এইভাবে ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের হাল ধরেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন হাল ধরেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন সফল হয়েছে, তখন বাংলাদেশ সফল হয়েছে। তাই এইবারও আওয়ামী লীগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেই স্টিম রোলার ষড়যন্ত্র করে চালানো হয়েছে, তার থেকে উঠে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে। ব্যর্থ হলে চলবে না। আর বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই আমি এদেশের জনগণকে বলবো, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সংস্কৃতি মনা মানুষ, সকলকে বলবো, আপনারা যদি দেশকে বাঁচাতে চান, তাহলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগের পতাকা তলে আসতে হবে, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে সহযোগিতা করতে হবে। আর যদি সেটি করতে ব্যর্থ হন, তাহলে দেশ ব্যর্থ হবে। আর সেটি করতে পারলে আওয়ামী লীগ, বাংলাদেশ বাঁচবে। আজকে আপনি দেখেন, আজকে পত্রিকায় এবং বিভিন্ন জায়গায়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকার সব জায়গায় নিউজ আসছে। কি নিউজ আসছে আপনি দেখেন। শুধু গত ২৪ ঘন্টার একটা ডাটা ফেসবুকে সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রিকা, অনলাইন চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যম এগুলো প্রচার করেছে যে শুধু গত ২৪ ঘন্টায় বাংলাদেশে যা হয়েছে, এই ৭১-এর মতো বিভৎস ঘটনার দিকে চলে যাচ্ছে। বাসে ৪ ঘন্টা যাবৎ একটি বাসে ডাকাতি হয়েছে, বাসের ভিতরে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। আজকে শিশুরা ধর্ষিত হচ্ছে, বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা লাঞ্ছিত হচ্ছে। সংস্কৃতি কর্মীরা বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে শোরুম উদ্বোধন করতে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে না। আজকে শহীদ মিনারে ফুল দিতে দেওয়া হচ্ছে না, শহীদ মিনার ভেঙ্গে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাউল আব্দুর রশিদ সরকারের, যিনি একজন প্রখ্যাত সাধক এবং বাউল, তার উরুসের মধ্যে হামলা করে তার যেই ভক্তবৃন্দ আছে তাদেরকে আহত করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আজকে বাংলাদেশের ২৪ ঘন্টায় অনেক জায়গায় ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, চাপাতি দিয়ে কোবানো হয়েছে, নারীরা ধর্ষিত হচ্ছে। এই কি বাংলাদেশ? বাংলাদেশ কেমন ছিল শুধু একবার একটু চিন্তা করে দেখেন। গত শেখ হাসিনার ১৫টি বছরের শাসন আমলে, ১৬টি বছর শাসন আমলে বাংলাদেশ কেমন ছিল? বাংলাদেশ কোথায় ছিল? বাংলাদেশ মনে হচ্ছে আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের মতো, ইউরোপের মতো, সিঙ্গাপুরের মতো একটি দেশ হয়ে যাচ্ছিল। আজকে সেই বাংলাদেশ আজকে কোথায় গিয়েছে? আজকে সেই বাংলাদেশটা আজকে খাদের কিনারায় চলে গিয়েছে। আজকে তালেবান আফগানিস্তানের চেয়ে তো ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে এই বাংলাদেশ। তাই আমি বলবো, বাংলাদেশ আওয়ামী লীগকে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই জেগে উঠতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যর্থ হলে চলবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশকে রক্ষা করতে হবে, নেতৃত্ব দিতে হবে। তাই শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী না, বা সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী না, আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটি আপামার জনসাধারণকে,
প্রত্যেকটি জনগণকে আজকে এগিয়ে আসতে হবে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। আর সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই এর নেতৃত্ব দিতে হবে এই বাংলাদেশ রক্ষা করার জন্য, নয়তো এই বাংলাদেশ থাকবে না। আজকে কোথায় হচ্ছে দেখছেন যে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে মৌলবাদীরা আজকে মাথা চারা দিয়ে উঠছে। 21শে ফেব্রুয়ারিতে স্টলে হামলা হচ্ছে, মাজারগুলোতে হামলা হচ্ছে, সারা বাংলাদেশে কোনো সংস্কৃতি চর্চা হচ্ছে না। সিনেমাগুলো বাংলাদেশের সকল সিনেমা হলগুলো নাকি বন্ধ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশের সকল ভাস্কর্য ভেঙে দেওয়া হবে। বাংলাদেশে কোনো মাজার থাকবে না, বাংলাদেশে কোনো অলিয়া উলিয়ার স্মৃতি থাকবে না, স্থাপনা থাকবে না। বাংলাদেশে কেউ বাউল গান করতে পারবে না, বাংলাদেশে কেউ কোনো সংস্কৃতি চর্চা করতে পারবে না। কোথায় যাচ্ছে এই বাংলাদেশ? নারীদেরকে যেইভাবে আজকে ধর্ষণ করা হচ্ছে, বাংলাদেশকে আমি কি বলবো এই বাংলাদেশ নিয়ে এমন বাংলাদেশ তো আমরা চাইনি। তাই আমি সবাইকে বলবো, প্লিজ আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশকে রক্ষা করি। আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সবাইকে বলবো, মনোবল ভাঙলে চলবে না, মনোবল হারালে চলবে না। আমাদের উচিত আমাদেরকে সকলের মনোবল নিয়ে, সাহস নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের বাংলাদেশকে রক্ষা করা, আমাদের বাংলাদেশকে আবারও সেই উন্নয়নের ট্র্যাকে নিয়ে আসা, সেটা আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব। আর আমরা যদি সেই মনোবল হারিয়ে ফেলি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আসুন ইনশাল্লাহ সকলে মিলে আবারও একটি যুদ্ধ করে এই মৌলবাদীদের পরাজিত করে বাংলাদেশ থেকে এই সৎখুর মহাজন ইউনূসকে, ফেসিস্টকে পরাজিত করে বাংলাদেশে আবারও গণতন্ত্রের দ্বারা ফিরিয়ে আনি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। আমি দেখতে পাচ্ছি তোমাদের। আচ্ছা, আমার থেকে তোমাদের বেশি রাত হয়েছে, আমার এখনো বেশি বাজে নেই। আর আমি 12টা পর্যন্ত কথা বলি সবার সাথে। তোমরা আমি ওটাই বলে যাচ্ছি যে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে, এই জবাব ইউনূসকে দিতে হবে। কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি, এটা ঠিক, তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না। তোমরা সাধারণ মানুষের কাছে যাবে, আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা, গার্মেন্টস শ্রমিক বা অন্যান্য ইন্ডাস্ট্রি শ্রমিক, আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না, হাহাকার করছে, তাদের কাছে যাবে। আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে, তাদের, এবং আমাদের অনগ্রসর জাতি যারা, এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে, তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে। তাদের দাবি আদায়, ভ্যাট ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে, আমি বলবো এই ইউনূস সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার। ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার, যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ, এবং অবৈধ কার্যক্রমের জন্যই, মানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে। প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো। করতেছি আমরা এটা। আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং 14 দলের নেতা কোন জেলায় এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দী আছে, সেটা একটা তালিকা বের করতে হবে। আর মামলার হিসাবটা করতে হবে, ইউনূস যেভাবে করে 256টা মামলা, এবং আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি, প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসেবে হিসাব করতে হবে। লোক বসাও, ওটা হিসাব বার করো। এক এক মামলায় যতজন করে আসামি ততটা মামলা। ইউনূস যেমন হিসাব করছে, আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি, ওটা বের করো। এটা আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। এইভাবে হিসাব করো, হিসাবগুলি বের করে দাও আমাকে, এটা প্রচার করো যে কত মামলা দিয়েছে মামলাবাজ। মামলাবাজের কত মামলা, নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিরুদ্ধে মামলা দেয়, যাবে কোথায়, পারবে কোত্থেকে? ওটা ধরে রাখবো, ধরে শাস্তি দেবো, চিন্তা করো না। আমি ওটাই বলে যাচ্ছি যে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে, এই জবাব ইউনূসকে দিতে হবে। কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি, এটা ঠিক, তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না। তোমরা সাধারণ মানুষের কাছে যাবে, আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা,
গার্মেন্টস শ্রমিক, অন্যান্য ইন্ডাস্ট্রি শ্রমিক, আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না, হাহাকার করছে, তাদের কাছে যাবে। আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের, এবং আমাদের অনগ্রসর জাতি যারা, এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে, তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে, তাদের দাবি আদায়। ভ্যাট ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে, আমি বলবো এই ইউনূস সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার। ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার, যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ, এবং এই অবৈধ কার্যক্রমের জন্যই, মানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে। প্রত্যেক জি উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো। জি করতেছি আমরা এটা। জি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং 14 দলের নেতা জি কোন জেলায় এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দী আছে জি সেটা একটা তালিকা বের করতে হবে। আর মামলার হিসাবটা করতে হবে, ইনু যেভাবে করে 256টা মামলা, এবং আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি, জি প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসেবে হিসাব করতে হবে। আর আমি একটা মামলা লোক বসাও, ওটা হিসাব বার করো। ওই এক ভাই এক একটা আসামি মামলায় আছে আপনার সাথে। যতজন করে আসামি ততটা মামলা। ইনুস যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত জি হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি, ওটা বের করো। জি এটা আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। এইভাবে রাইট। হিসাব করো, হিসাবগুলি বের করে দাও আমাকে, আচ্ছা এটা প্রচার আচ্ছা করো যে কত আচ্ছা মামলা দিয়েছে মামলাবাজ। ওই মামলাবাজের কত মামলা, নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিরুদ্ধে মামলা দেয়, এটা যাবে কোথায়, আসলে পার জি হবে জি কোত্থেকে? ওটা ধরে রাখবো, ও ধরে শাস্তি দেবো, চিন্তা করো না। ঠিক আছে, ভালো আচ্ছা থাকো, জি খোদা হাফেজ। জি জয় বাংলা জয় আর বাংলা। যেটা বললাম ওটা করো। জি আচ্ছা, করতেছি। জি জয় জয় বাংলা বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা স্লোগান দাও, স্লোগান দাও, জয় বাংলা, জয় বাংলা জয় বাংলা। জয় বাংলা, জয় এই তো, বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। ওকে, খোদা হাফেজ।